আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আমি ফাইজুল হক। আবারও আজকে আপনাদের সামনে। আজকের আলোচনার বিষয় আমাদের ডায়াবেটিস। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের যাদের ডায়াবেটিস আছে, যাদের আপনজনদের ডায়াবেটিস আছে, আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। আমরা আজকে আলোচনা করব ডায়াবেটিস নিয়ে মোটামুটি বেসিক আলোচনা করব। তারপরে আমরা কিভাবে ভালো থাকতে পারি, কি কি ভেষজ আমরা ব্যবহার করতে পারি। ইদানিং আমরা শুনি বিভিন্ন ভেষজ ডায়াবেটিসের জন্য কাজ করে। এই ভেষজ নিয়ে আলোচনা করব। বিভিন্ন বিজ্ঞাপন আছে যে ডায়াবেটিস একদম তারা ভালো করে দেয়। এই বিষয়টা নিয়েও আলোচনা করব আজকে খুব সংক্ষেপে। ডায়াবেটিস বলতে আমরা বুঝি, ডায়াবেটিসকে আসলে বহুমূত্র বলা হয়, কিন্তু ডায়াবেটিসকে আরও একটা নামে এর আগে মানুষ চিনত, মধুমেহ। কারণ হচ্ছে মধুমেহ বলতো এই কারণে যে প্রস্রাব করার পরে দেখা যেত যে প্রস্রাব করে চলে আসছে, ওই প্রস্রাবের জায়গায় পিঁপড়া চলে আসছে, হ্যাঁ, মিষ্টি ছিল আর কি। এই জন্য মানুষ মনে করতো যে মেহ মানে ক্ষয় হচ্ছে কি মধু, শরীর থেকে মধু বের হচ্ছে, এই টাইপের একটা কিছু, বা গ্লুকোজ সুগার বের হচ্ছে, এই জন্য মধুমেহ বলা হয় ডায়াবেটিসকে। যাই হোক, ডায়াবেটিস বলতে আমরা বুঝি আসলে যদি রক্তের মধ্যে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গ্লুকোজ বা অতিরিক্ত সুগার বেড়ে যায়, রক্তের মধ্যে গ্লুকোজ লেভেল যদি বেড়ে যায়, এটাকে আমরা ডায়াবেটিস বলি। আসলে ডায়াবেটিস কিন্তু রোগ না, এটা একটা সিমটম। অদ্ভুত লাগতেছে না যে ডায়াবেটিস আমরা শুনি রোগ রোগ, আমার ডায়াবেটিস হয়েছে, আসলে একটা সিমটম। এই সিমটমটাকে আমরা ডায়াবেটিস বলি। সাধারণত টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এরকম ডায়াবেটিসের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, আমরা ওই জটিলতায় যাব না। আমরা সাধারণ ভাবে আপনাদেরকে জানাবো যে ডায়াবেটিসের কিছু বেসিক জিনিস। কোনো কারণে আমার দেহের মধ্যে যদি গ্লুকোজ বেড়ে যায়, তখন আমরা ডায়াবেটিস বলি। সাধারণত ইনসুলিনের অভাবের কারণে গ্লুকোজ বাড়ে, আরও কারণ আছে। ইনসুলিনের অভাবের কারণেই গ্লুকোজ বাড়ে সাধারণত। তো ইনসুলিন উৎপাদন হয় হচ্ছে প্যানক্রিয়াস নামে একটা অর্গান আছে আমাদের দেহে। প্যানক্রিয়াস, এটা স্টোমাকের নিচে একটু পাশে, পাতার মতো দেখতে, প্যানক্রিয়াস বলা হয়। এই প্যানক্রিয়াসের বেটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয়। ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন, একটু মাথায় রাখেন। এই হরমোনের কাজটা কি? হরমোন রক্তের মধ্যে মেশে এবং আমরা যে খাবার খাই, আমরা যে শর্করা জাতীয় খাবার খাই, যেমন আমরা ভাত খাই, আমরা রুটি খাই, আমরা আলু খাই, আমরা চিনি খাই, এসব হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। এই শর্করা কিন্তু হজম টজম হয়ে একটা পর্যায়ে গিয়ে শক্তি বা গ্লুকোজ হয়। এই ভাত খেলেও কিন্তু গ্লুকোজ তৈরি হয়, চিনি খেলেও কিন্তু গ্লুকোজ হয়, একটা পর্যায়ে গিয়ে গ্লুকোজ হয়। আর আমাদের কোষের যে খাবার, এই খাবার, কোষের জন্য অক্সিজেন, এসব পৌঁছে দেয় কে? রক্ত পৌঁছে দেয়। তো এখন খুব সহজ করে বলি যে এই রক্তের মধ্যে যখন আমরা এই খাবারগুলো খাই, কার্বোহাইড্রেট, তখন এই গ্লুকোজ উৎপাদন হয়। এই গ্লুকোজ শরীরের জন্য উপযোগী হিসেবে মানে উপযোগী করে তোলে হচ্ছে ইনসুলিন। ইনসুলিন কি করে? যে এই গ্লুকোজটা শরীরের ব্যবহার উপযোগী করে ফেলে, প্রত্যেকটা কোষ যাতে ব্যবহার করতে পারে সেই কাজটা করে দেয়। তো কোনো কারণে যদি ইনসুলিনের অভাব ঘটে, তাহলে আমাদের এই শরীর এই গ্লুকোজগুলো ব্যবহার করতে পারে না। ফলে রক্তের মধ্যে অতিরিক্ত গ্লুকোজ জমতে থাকে। যেহেতু আমরা ভাত খাচ্ছি, ও তো গ্লুকোজ তৈরি হয়ে যাচ্ছে, আলু খাচ্ছি, গ্লুকোজ তৈরি হয়ে যাচ্ছে, আটা খাচ্ছি, গ্লুকোজ তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তো এই গ্লুকোজগুলো যাবে কই? তো ব্যবহার হচ্ছে না, কারণ ইনসুলিনের স্বল্পতা, ইনসুলিন নাই অথবা ইনসুলিন কম। ইনসুলিন না থাকলে ইনসুলিন ওইটাকে ব্যবহার উপযোগী করে তোলে। স্বাভাবিক অবস্থায় ইনসুলিন নাই, এখন ব্যবহার উপযোগী হচ্ছে না, শরীর ব্যবহার করতে পারছে না, এটা অতিরিক্ত জমা হয়ে যায় রক্তে। এখন রক্তের মধ্যে যখন জমা হয়, তখন যেহেতু অতিরিক্ত, কিডনি এটাকে কি করে? কিডনিও বুঝে ফেলে যে এটা আমার শরীরের জন্য অপ্রয়োজনীয়, কিডনি আস্তে আস্তে বের করে দেয়। এর ফলে প্রস্রাবের সাথেও গ্লুকোজ বের হয়ে যায়। এখন কোনো কারণে যদি এভাবে রক্তের মধ্যে ইনসুলিনের অভাব ঘটে, তখন আমাদের ডায়াবেটিস হয়। আর তখন বলা হয় যে আপনার তো এটা নির্ভর করে হচ্ছে যে আপনার কতটুকু ইনসুলিন উৎপাদন হচ্ছে, কতটুকু। একদম যদি নাই হয় বা খুব খারাপ অবস্থা হয়, তখন ইনসুলিন আলাদাভাবে শরীরে ঢুকিয়ে দিতে হয়, ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে দিতে হয়। তখন ওই ইনসুলিনটা কি করে? শরীরের ভিতরে গিয়ে ওই গ্লুকোজটাকে শরীরের জন্য ব্যবহার উপযোগী করে ফেলে, শরীর ব্যবহার করে ফেলে। ডায়াবেটিসের তো বুঝলাম যে আসলে ডায়াবেটিসটা কি, তাই না? একটু অল্পের মধ্যে বুঝে ফেললাম না? আমরা বুঝে ফেললাম। ভিডিওটা আমার ছোট রাখতে হবে,
ডায়াবেটিস চিকিৎসার কথা এখন বলি। ডায়াবেটিস চিকিৎসার জন্য 3টে জিনিস মানতেই হবে। 1 নাম্বার হচ্ছে, 3টাকে বলা হয় আসলে 3D, 3টে ডি আর কি, ABCD, ওই ডি। প্রথম ডি হচ্ছে ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ। এখন কথা হচ্ছে, আপনি ড্রাগ খাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনি ডিসিপ্লিন মানছেন না, আপনি ডায়েট কন্ট্রোল করছেন না, কাজ হবে না ভাই। মানে যে কোনো একটার অভাব যদি আপনার হয়, এখন ডিসিপ্লিনের মধ্যে ডক্টর আপনাকে বলছে যে আপনি সকাল বিকাল দৌড়াবেন, সকাল বিকাল এক্সারসাইজ করবেন, সকালে 5 মানে আধা ঘন্টা দৌড়াবেন, বিকালে আধা ঘন্টা দৌড়াবেন। ডক্টর আপনাকে নির্দিষ্ট করে কি করলো, যে এক্সারসাইজ করার জন্য একটা টাইম বেঁধে দিল, আপনি এটা মানলেন না, তাহলে একটা ডি আপনি মানলেন না, বাকি 2টা ডি, আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে না। আবার ডায়েটের ব্যাপারে আপনাকে বললো যে আপনি চিনি খাবেন না, আপনি কি করলেন, ঠিকই চাই একটু চিনি খেলেন। হয়তো আমাদের দেশের মানুষ অনেক সময় বলে ফেলে, একটু খেলে কিচ্ছু হয় না, অল্প একটু খান। মানে এই একটু একটু খেলে কিচ্ছু হয় না, আসলে একটু খেলে বিপদ হয়। এই একটু খেলে কিছু হয় নাতে গিয়েই আপনার ডায়েটটা মানা হচ্ছে না। ডক্টর তো আপনাকে একটা ডায়েট চার্ট দিয়ে দিছে, এই ডায়েট আপনি যখন মানবেন না, বাকি 3টে ডির 2টে ডি আপনি মানলেন। কি কি মানলেন? ড্রাগ ডিসিপ্লিন মানলেন বা ডায়েট মানলেন না, কন্ট্রোলে থাকবে না, জীবনেও থাকবে না। আর কন্ট্রোলে যদি না থাকে ভাই, ভয়ঙ্কর অবস্থা। গ্লুকোজ লেভেল কমে যাওয়া যেভাবে ভয়ঙ্কর, একদম কমে গেলেও কিন্তু মানুষ মানে তাদের শক হয়, তারাও কিন্তু অজ্ঞান হয়ে যায়, মারা যেতে পারে। আবার যখন গ্লুকোজ লেভেল বেড়ে যায়, অনেক দিন থাকে, তখন অনেকগুলো সমস্যা হয়। আপনার নার্ভের সমস্যা হয়ে যায়, চোখের সমস্যা হয়ে যায়, রেটিনার সমস্যা হয়, চোখের মধ্যে সমস্যা হয়, কিডনির নেফ্রনের সমস্যা হয়, অনেকগুলো সমস্যা হয়। এটা মানে কি বলা যায়, যে একদম পা থেকে মাথা পর্যন্ত যতগুলো অর্গান আছে, সমস্ত অর্গানের উপরে ব্যাড ইফেক্ট পড়ে। আর সবচেয়ে বেশি যে ইফেক্টটা হয়, সেক্সুয়াল লাইফ একদম শেষ করে ফেলে। পুরুষ যারা আমার ভিডিও দেখছেন, যাদের ডায়াবেটিস আছে, কন্ট্রোল যদি না করেন, কোনো মেডিসিনে আপনার কাজ হবে না, আপনি একদম অকেজো হয়ে যাবেন। আর কন্ট্রোল যদি না করেন, অনেক সময় বলে যে কেটে গেলে ঘা মানে ঘা ভালো হয় না। সো কন্ট্রোল করতে হলে আপনাকে এই 3টে জিনিস মানতে হবে। 3টে জিনিস কে আপনাকে বলে দেবে? ডক্টর আপনাকে বলে দেবে। ডক্টর ডায়েটের কথা বলে দেবে আপনাকে, ডক্টর বলুক বা ডক্টর ডায়েটিশিয়ানের কাছে আপনাকে রেফার করুক। ড্রাগের কথা বলে দেবে, আপনার এক্সারসাইজের কথা বলে দেবে, ডিসিপ্লিনের কথা বলে দেবে। তো আমরা এখন কিছু ভেষজ নিয়ে আলোচনা করি। আপনি তো মেডিসিন খাবেনই, কিছু ভেষজ আছে যে ভেষজগুলো আপনাকে খুব হেল্প করতে পারে। এর ভিতরে এগুলো একদম সায়েন্টিফিক প্রমাণিত আর কি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। মেথি চূর্ণ খেতে পারেন আপনি, মেথি চূর্ণ আছে, করল্লা আছে, গুরমার পাতা আছে, গুরমার পাতা ভিজিয়ে ভিজিয়ে খেতে পারেন, নিম পাতা খেতে পারেন, থানকুনি পাতা আপনার খেতে পারেন, থানকুনি পাতা খুব ভালো, তেলাকুচা পাতাটাও খুব ভালো। হ্যাঁ, তেলাকুচা পাতা খুব ভালো কাজ করে, এগুলো আপনি খেতে পারেন। আর জাম খেতে পারেন, জাম বীজ চূর্ণ খেতে পারেন। এই জাম দিয়ে কিন্তু মেডিসিন আছে, আয়ুর্বেদিক যে মেডিসিন ওটার নাম হচ্ছে জাম্বাদ্যা রিস্ট, আয়ুর্বেদিক মেডিসিনটা জাম্বাদ্যা রিস্ট। হোমিও যে মেডিসিন আছে জাম দিয়ে, এই হোমিও মেডিসিনটার নাম হচ্ছে সিজিজিয়াম জ্যাম্বো, এর মাদার টিংচার পাওয়া যায়। আমি নাম বলে দিচ্ছি, এর মানে এই না যে আপনি কিনিয়ে খেয়ে ফেলবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া প্রচুর পরিমাণে সবজি হিসেবে আপনি করল্লা খেতে পারেন। হ্যাঁ, নিয়মিত সকালে 2 চা চামচ, রাতে 2 চা চামচ মেথি চূর্ণ খেতে পারেন, ভিজিয়ে রাখবেন, পানিতে খেতে পারেন। আর ডাইরেক্ট যদি খান 1 চা চামচ করে খেতে পারেন, যদি আপনার সহ্য হয়। সকালে মেথি চূর্ণ পাউডার, সকালে 1 চামচ, রাতে 1 চামচ খেতে পারেন। নিম পাতা খেতে পারেন। এছাড়া কিছু মেডিসিন আছে, ইউনানিতে মেডিসিন আছে, আয়ুর্বেদিতেও মেডিসিন আছে, মোটামুটি নর্মাল অবস্থায় কন্ট্রোলে থাকে। এই মেডিসিনগুলো আপনারা চাইলে, যদি আপনারা অ্যালোপ্যাথিকের পাশে কোনো ন্যাচারাল মেডিসিন ব্যবহার করতে চান কন্ট্রোলে রাখার জন্য, এতে হবে কি, যে আপনার কন্ট্রোলে থাকবে একবারে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আবারও বলি, বাজারে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন হয়, 1 ফাইল যথেষ্ট, ডায়াবেটিস আজীবনের জন্য ভালো। মিথ্যা কথা, জীবনেও ডায়াবেটিস ভালো হওয়ার কোনো ওষুধ নাই। ডায়াবেটিস ভালো হওয়ার জন্য পৃথিবীতে কোনো মেডিসিন নাই, কন্ট্রোলে রাখার জন্য মেডিসিন আছে। এখন কন্ট্রোলে রাখার জন্য আপনার কি করতে হবে? অবশ্যই এক্সারসাইজ করতে হবে, ডায়েট মেনে চলতে হবে, এমন কিছু খাওয়া যাবে না যাতে কার্বোহাইড্রেট আছে, অল্প খেতে হবে। যাই হোক, এই ডায়েটটা ডাক্তার দিয়ে দেবে আপনাকে। আপনার ড্রাগ মেনে চলতে হবে। আপনি অ্যালোপ্যাথিক মেডিসিন খাচ্ছেন অথবা ইনসুলিন নিচ্ছেন, এর সাথে যদি আপনি হার্বস ব্যবহার করেন, সিঙ্গেল হার্বস, অথবা যদি আপনি ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন বা হোমিও মেডিসিন ব্যবহার করেন, তাহলে হবে কি, একটা সময় আপনার অ্যালোপ্যাথিক মেডিসিন গ্রহণের হার কমতে থাকবে, আগের চেয়ে বেটার ফিল করতে থাকবেন। এই জন্য আপনি
অবশ্যই যে মেডিসিনই গ্রহণ করবেন ডক্টরের পরামর্শ মতো গ্রহণ করতে পারেন। পত্রিকার বিজ্ঞাপন, টিভির বিজ্ঞাপন, পোস্টার দেখে জীবনও কোনো মেডিসিন খাবেন না। যারা বলবে এক ফাল যথেষ্ট আর আজীবনের জন্য ভালো, হ্যাঁ একবারে আজীবনের জন্য ভালো করে দেবো, এদের কোনো মেডিসিন খাওয়া যাবে না। অনেক ধন্যবাদ যারা ভিডিও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেননি, ভিডিওগুলো শেয়ার করুন। আমরা চেষ্টা করি সঠিক তথ্য দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।